ওকে ওকে। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ কেমন আছেন? ভালো? আপনি ভালো? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? এই চলছে আর কি। হ্যাঁ আজকে কোনো ডিস্টার্ব করলাম না তো? কোন সময় যে কি তা তো বলতে পারি না। না 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 না, এখন তো এখানে বাজে রাত 10:30। খুবই কোনো অসুবিধা নেই। অনেক ঘুমাতে যাননি এখনো? না না, আমি তো ঘুমাই অনেক রাতে, 2টার আগে ঘুমাই না। আচ্ছা 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 আচ্ছা। এমনি শরীর কি অবস্থা আপনার? হ্যাঁ, শরীরটা আগে খারাপ হয় নাই, এটাই বলে যে ভালো। আমি যে কি রিপোর্ট পাওয়ার কথা বলেছিলেন সেটা কি? হ্যাঁ ওটা পেয়েছি, ওটা মানে স্টেবল আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ডেটোরেট করে নাই। গুড গুড। তাহলে তো ভালো। এদিকের খবর টবর তো সব বোধহয় পেয়েছেন। মাঝে টুকু পয়সা একদিন কথাও বলেছি। হ্যাঁ, আমাকে ফোন করলো একটু আগে, আপনার সাথে কথাটা এটা বললো, জানালো আমাকে আর কি। এখন এখানের ব্যাপার হলো যে ধরেন শেষ পর্যন্ত কি হবে সেটা তো এখন এরকম করে বলা যায় না, বাট দেখা যাচ্ছে যে কূটনীতিকরা অন্যান্যরা যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ তো কিছুটা হচ্ছে দেখা যায়। জি, আবার প্রতিবেশীদেরও দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন হচ্ছে। আমি খবর টবর পাচ্ছি এই মুহূর্তে আসলে দরকারটা হলো মাঠে যাওয়া। তা আমি ধরেন আমি আপনাদের অসুবিধাটা তো বুঝতে পারছি, তো যদিও আমি দেখছি যে চেষ্টা করছেন আপনারা, তো আমি একটা প্রোগ্রাম করলাম সোহরাওয়ার্দীতে। এখন ধারণা করছি যে এই প্রোগ্রামটা একটা কন্টিনিউটি রাখতে হবে, কারণ বিদেশি কূটনীতিকরা এটার উপরে জোর দিচ্ছে যে বিরোধীদেরকে সমাবেশ ইত্যাদি করতে দিতে হবে, এটা বাধা দেওয়া যাবে না। গভর্নমেন্টের চাপও হয়েছে। এইটা করতে থাকবো, দেখা যাক কতদূর কি করা যায়। এমনি রাফলি জি এখন মেইন একটা আমাদের হ্যালো। হ্যালো, হ্যাঁ, মাঝে শুনতে পাইনি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন পাচ্ছি, মাঝে পাইনি 2-3টা লাইন বোধহয়। তো অ্যাকচুয়ালি আমাদের যে জেলা পর্যায়ে বা অন্যান্য যে মানে নিচের দিক থেকে ওরাও তো প্রায় 1.5 মাস হয়ে গেল, ওরাও তো এক্সস্টেড হয়ে যাচ্ছে। এখন এইটা থাকা তো কতদিন কন্টিনিউ করা যাবে, আর মানে না করে তো কোনো উপায় দিচ্ছি না, আরো কিছুদিন তো কন্টিনিউ করতেই হবে। কিন্তু খোকা ভাই আমি যেটা বলছি, ওপিনিয়নটা কি যে আর এটা আমরা একটু কন্টিনিউ করি নাকি? হ্যাঁ কিছুদিন করতে হবে, কিন্তু আমি যেটা আপনাকে বলতে ফোন করছি তা হলো যে মাঝখানে যেটা গ্রে এরিয়া বলেন বা ভয়েড আছে, এই জায়গাতে এখন আমাদের নামা দরকার। আমাদের বলতে আবার বুঝবেন ভার্চুয়ালি সিটিবি বা ওদের পজিশনটা কিন্তু বেশ ফ্যাসিনেটিং, অনেকটা ওইদিকে খানিকটা এইদিকে এরকম। তার মানে আমরা যারা আছি এই কজনই, তার মধ্যেও আবার দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু এখানে কাউকে তো স্টিয়ার করতে হবে, এগিয়ে গিয়ে আপনার করতে হবে, বাকিদের টানতে হবে। সেইভাবে সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রামটা আমি করেছি যে এইটাতে অন্যরকম চাঙ্গা হয়েছে, বিকজ এটা ছিল পাবলিক রেসপন্সটা খুব ভালো ছিল, খুব আমাদের তুলনায় খুবই ভালো ছিল। এই হিসেবে কিছু বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ গেছে, গেছে, যোগাযোগ হয়েছে। তারপরেও ধরেন মানে আপনাদের এরাও যদি একটু বোঝে যে এইখানে তারা পার্টিসিপেট করলে আলটিমেটলি ডেমোক্রেটিক মুভমেন্টের লাভ হবে, তাহলে কিন্তু পার্টিসিপেশন অনেক বড় হতে পারে। ওই রকম হয়নি, হয়েছে ওই রকম না। আপনি যাতে যাতে বলেছেন এরকম তো একজন আমার সাথে কথাও বলেছে এসে, ওইটা ভালো আছে। আমি এখন 23 তারিখে আবার একটা গণমিছিলের প্রোগ্রাম করতে চাচ্ছি। আমি অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি, মানে আমার সুবিধার্থে টিভিতে টকশোতে বলেছি, লিখেছি, ফর্মালি অ্যানাউন্স করবো হয়তো 1-2 দিন পরেই। ভাবলাম সেটা আলাপ করি, কারণ এখন পরিস্থিতিটা একটু মানে নাজুক। কি ধরেন সোহরাওয়ার্দী উদ্যানে যদি 6,000 লোক থেকে থাকে, মিছিলে তো 1,000 লোক আসতেই ভয় পাবে, কারণ মিছিল আর ওটা ডিফারেন্ট জিনিস। কিন্তু তারপরে এটা আনতে হবে, কারণ রাস্তার ভয়টাই ভাঙানো দরকার। এবং এইটাতে আমি কথাবার্তা বলছি।
আমি মনে করি মানে মিটিংটা করতে পারবো, পুলিশ হয়তো বাধা দেবে না, বা দিলেও আমরা তো থাকবো সেখানে, সেটা দেখা যাক কি হবে। তো আপনার কাছে আমি দুটো মানে সাপোর্ট চাইছি। একটা হচ্ছে মাঝে আপনি ওই প্রিন্স এসেছিল, কিছু একটা ইয়ে করেছে, আমার উপকার হয়েছে। আমি এরকম একটা বড় সাপোর্ট এটার জন্য চাই, বিকজ এটা একটু বেশি আমার জন্য কষ্টসাধ্য হচ্ছে, যে মানে খুবই কমিটেড লোক আনতে হবে, আর ব্যাপক একটা পাবলিসিটি করতে হবে যে এটা করছি, মানুষ জানুক যে না রাস্তায় আছে লোকজন। স্লোগানটা এরকম দেব, শান্তি ও সংলাপের দাবিতে গণমিছিল, রাফলি ভাবছি আর কি, মানে দুটো জিনিস যেন কম্বাইন করা যায়। আর আপনি ওখান থেকে প্রোগ্রাম দেখতে পান কিনা, টক শো এখনো আমরা ডমিনেট করি, ওরা রাফলি চেষ্টা করে সেইটা। আর আরেকটা কথা খোকাবেন একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যে আপনি তো দূরে থেকেও যেটুকু ইনফ্লুয়েন্স করতে পারেন, আপনাদের লোকজনকে এইটা একটু বলেন যে এই প্রোগ্রামে তোমরা যদি হ্যালো হ্যাঁ শুনছি, বলেন। বলছি এই আমাদের প্রোগ্রামে তারা যদি অনেকটা নিউট্রাল পজিশনে পার্টিসিপেট করে, সেটা কিন্তু ডেমোক্রেটিক মুভমেন্টটাকে হেল্পই করবে। মিছিল যদি আমি 10,000 লোকের করতে পারতাম তাহলে এটা আওয়াজ উঠে দিতে সারা যেতে, তো পারবো না। কিন্তু পারবো নাই বা কেন, আমরা একবার না পারি, দুবার তিনবার চেষ্টা করেও যদি পারি, ব্যানারটা যাই তাহলে সে ব্যানার আর যাই হোক না কেন, এটা তো ওই ব্যানারের মধ্যে অন্তত বিরোধী আন্দোলনকে কোনো সমালোচনা করা হচ্ছে না। আমি এই কথাটা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক বলতে চেষ্টা করছি। কালকে আমি আর নুরুল কবির আর টিভির টক শোতে ছিলাম, গোল টেবিলে, এর আগে ইন্ডিপেন্ডেন্টে ছিলাম, নুরুল কবির, আমরা মানে এইটাই বলছি যে এই ক্রাইসিসটার গোড়াটা তো 5 জানুয়ারি, সেটা বাদ দিয়ে এগুলো আলোচনা করতে হবে কেন? ওইটা করেন, তার সাথে এই যে আন্দোলনের মধ্যে সহিংসতাটা ঢুকেছে এটাও অ্যাড্রেস করতে হবে, দুটোই। মজার ব্যাপার হচ্ছে যে বিদেশি কূটনীতিকরা গতকালকে যে ব্যবসায়ীদের সাথে বসছিল, আজকে আপনি যদি পারেন তাইলে প্রথম আলোর ফার্স্ট নিউজটা পড়ে দেখবেন, হুবহু একই রকম কথা বলেছে। পরিস্থিতিটা বেশ ফেভারেবল আছে আমার মনে হয়, যদিও আমি জানি না যে গভর্নমেন্টের অ্যাটিটিউডের জন্য ভালো হবে না কিরকম হবে, কারণ যে কোনো ভাবে হোক প্রাইম মিনিস্টার আমার ব্যাপারে খুব অ্যালার্জি হয়ে গেছে। সে মনে করতেছে যে এইসব কাজ ভেতরে আমি করছি, এখানে ডক্টর কামার আর নাগরিকরা এগুলো পারে নাকি, ওই করছে, এগুলো তো ধারণা হয়েছে, এই যে ওকে বলছে। আমার উপর সার্ভিলেন্সটা খুব স্ট্রং হয়ে গেছে। আই থিঙ্ক যে আপনার ভাইবার ঠিক আছে, এই জন্য এত কথা বলতেছি, বাকি এখন তো কথা বলতে ভয় লাগে আমাকে, মানে বিভিন্ন জায়গা থেকে বলছি যে আপনি কিন্তু এগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকেন, আপনাকে যদি সুবিধাজনক ভাবে পায় তাহলে আপনি উইল বি ইন রিয়েল ট্রাবল। তো ওইটাও একটু কেয়ারফুল থাকার চেষ্টা করছি। তার মধ্যে সব মিলে আর কি রাখেন, দোয়া করেন কি করা যায়। আর কোনো পরামর্শ যদি থাকে আপনার সেইটা বলেন। না, আমি তো ফোন করতাম এই জন্য, এই যে আমাদের প্রোগ্রামটা নিয়ে আমরা একটু দ্বিধাগ্রস্ত যে কি করা যায়। তো এখন তো একটু পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে আমি একটা কথা বলি, আই মে বি রং, কারণ এটা তো আপনার ডেফিনিট কথা ছাড়া বলা যায় না। তারপরেও আমি মনে করছি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান অ্যাম্বাসেডার সব কথাবার্তা যদি আপনি সূক্ষ্মভাবে দেখেন, মনে হচ্ছে যে তারা কিছু একটা বলতে চাচ্ছে। কথা তো স্পষ্টই বলছে তোমাদের সংলাপ করতে হবে, অপোজিশনকে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার দিতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে, তোমাদেরই কাজ করতে হবে, নাহলে তোমাদের ক্ষতি হবে। এখন এই কথাটা শুধু কথার মধ্যে কি, এইটার সঙ্গে যদি ধরেন ইন্ডিয়ানদের একটা যোগসাজশ হয়, তাহলে এইখানে একটা মানে চেঞ্জের বাতাস হয়ে যাবে। আমি বলছি আমার নলেজ অনুযায়ী বন্ধুদের পরিবর্তন হচ্ছে। এখন যদি আপনি মানে এটা লুজ করেন তাহলে গানটা কিন্তু শেষ হয়ে যাবে। যদি থাকলে যেটা হবেই আমি বলতে পারছি না, কিন্তু না থাকলে হবেই না সেটা শিওর। না থাকলে ইউ আর জাস্ট ডিফিটেড। আপনাদের এটা উইথড্র করার জায়গা নেই আর জোর করে আর ভালো করে করবার চেষ্টা করতে পারেন। সেটা যদি একটু দুর্বলও হয়, তারপরে কিন্তু ধরেন এতগুলো লোক পেট্রোল বোমায় মারা গেছে, এটা নিয়ে গভর্নমেন্টের এত প্রোপাগান্ডার পরেও মানুষের আন্দোলন বিরোধী মনোভাব গড়ে ওঠেনি। মানুষ কষ্ট পাচ্ছে, আন্দোলন তো জাস্টিফাইড, এটা জি, মানুষ হয়তো কষ্ট পাচ্ছে, একটু বিরক্ত হচ্ছে, আর ভালো লাগছে না, কিন্তু তারপরেও মানুষ বলছে না যে না এই সব দমন করে হলো, বিএনপি খুব অন্য হচ্ছে, এরকম কিছু বলছে না। মানুষ শুধু বলছে না এটা ইয়ে করতে হবে। আপনি তো
প্রধানমন্ত্রী প্রশ্নের কথা বলবেন যে কি পরিস্থিতিতে জাতীয় আন্তর্জাতিক বিশ্বের পথে পরিচালনা করছি না আমাদের জন্য আর আন্দোলনের মানে পিছিয়ে আসা বা বিকল্প কোনো পথ খোলা নেই সেজন্য আমরা শুনতে পাচ্ছি না। ও না, বলছিলাম যে ধরেন যে আপনাদের মুভমেন্ট মানে দেশীয় এবং আন্তর্জাতিক যে একটা তৎপরতা চলছে আর কি, তারপরে তো সরকারের কোনো রকম মানে কোনো নাই, কোন রকম তাদের কোনো মানে অবস্থানের তো কোনো পরিবর্তন নাই। এই জন্য পরিস্থিতিতে আমাদের সাইড থেকে কি ম্যাডামের অবস্থান থেকে কোনো কথা বলা ঠিক হবে স্টেজে যে কি পরিস্থিতিতে আমাদেরকে এই মুভমেন্টটা কন্টিনিউ করতে হচ্ছে? একটা হলো যে গভর্নমেন্ট এই ধরনের জাতীয় আন্তর্জাতিক চাপের পরেও কোনোভাবেই কোনো তারা আলোচনায় কোনো রকম উদ্যোগ নিচ্ছে